আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো লবিতে দাঁড়াইছিলাম একটা ম্যাচ খেলার জন্য। আর তোমরা সবাই জানো আমি কিন্তু এফএফ টোকেন দিয়ে এই ড্রেসটা নিয়েছি। তো ভাবলাম আজকে ড্রেস পরে র্যাঙ্ক ম্যাচ খেলা যাক। আর যে ভাইয়াটা আমাকে ইনভাইট দিল তার সাথে কিন্তু আমি কখনো গেম প্লে করি নাই, আজকে ফার্স্ট টাইম তার সাথে আমি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছি। আর এখন কিন্তু আমরা বারমুডা ম্যাপে চলে এসেছি। আর আমি কিন্তু আমার দুলা ভাইয়ের সাথে খেলে এখন প্রো প্লেয়ার হয়ে গেছি, বাট আমার নেট কিন্তু এখনো প্রো হইতে পারে নাই। যাই হোক, সে অনেক ঢিলা। শুধু লাল আর হলুদ হয়, কখনো সাদা হয় না। উঠতে উঠতে নেমে যাচ্ছি পিকের কাছাকাছি। গলা থেকে পা পর্যন্ত এনিমির কাছ থেকে বাঁচালো, মাথা বাঁচাতে পারবো কিনা। নেমে পড়লাম পিকের ছাদের পরে, পিকের ঘরের সামনে। আর পেয়ে গেলাম ফার্মাস, যেটা আমার একদমই পছন্দ না। এর মধ্যে আমার নেট করে নড়নড়ি, কিন্তু আমি নড়ি না। মুরগি ডাকে কক কক, এনিমি ডাকে না। সরি, এনিমি আবার ডাকবে কেমনে? এনিমির হুতাশে আমি তো একদম কোনো লুট ছাড়াই এনিমিকে রাজ দেওয়ার জন্য। ও মা গো, ফাইনালি ভাই এনিমিটাকে নক করে ফেলছে। আমার মতো ঈদ আজকে তো মনে হয় আর কারো হবে না। ওইটা আমাকে মারতেছে, একটা গ্লুমারি। ও ফাইনালি দেখতে পারতেছো গাইজ, আমার হেলথের অবস্থা একদমই 12টা বেজে গেছে। ভাই রে ভাই, আমি কি খেলা দিলাম! আমার জীবনের ফার্স্ট টাইম মেবি আমি এরকম খেলা দিলাম। ভাই আমার নেট, আল্লাহ ওয়েট, এখানে না একটা এনিমি ছিল গোলাপি রঙের জামা পরে, তুমি আমাকে মেরে দিলা চান্দু। যাই হোক, কোনো ব্যাপার না। আমি কিন্তু টিমমেটকে বললাম যে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। আর টিমমেট তো মনে করো সেই ধরনের দৌড় দিয়ে আমাকে রিভাইভ দিয়ে দিল। এইবার আর ভুল করে পিকেতে নামি নাই, নেমেছিলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারের ভিউটা আমার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। দেখতেছো রামাদান থিমে কি সুন্দর সবকিছু সাজাইছে। ভাই তোমরা আমাকে যারা বলো যে নুবড়ি বট খেলতে পারি না হ্যান ত্যান, তোমরা আমার জাস্ট নেটের দিকে তাকাও। এত বাজে নেট হলে আমি কেমনে খেলবো বলো? আমি 1-2 সেকেন্ড জাস্ট জায়গায় দাঁড়াই থাকি, নড়াচড়া করতে পারি না, এত বাজে নেট। সেই থেকে লুট করতেছি, বাট লুটই হচ্ছে না। যাই হোক, গ্রামে থাকি গাইজ, এইরকম একটু সমস্যার সমাধান তো হবেই, মানে সরি মানে এরকম একটু সমস্যা তো হবেই। তো ভালো মতো এখন লুট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকের প্রশ্ন ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য। তোমাদের বারমুডা ম্যাপের কোন জায়গাটা বেশি পছন্দ, ক্লক টাওয়ার নাকি পিকে? আমার কিন্তু রামাদানের জন্য ক্লক টাওয়ারটা অনেক বেশি পছন্দ হয়েছে। ভাই আমরা মেয়ে গেমার, এক ম্যাচের মধ্যে যে কতবার মরি তার কোনো ঠিক ঠিকানা নাই। আবারও মরে গেছিলাম, এবার কিন্তু দ্বিতীয়বার ছিল। মারা যাওয়ার পরে আমি কিন্তু আবারও পিকেতে নামার কারণে এবার আমি লাভ দিব। লাভ দেওয়ার ফলে আমার অর্ধেক হেলথ শেষ হয়ে গেছে। মেডি খুঁজে পাচ্ছি না, মেডি খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা গাইজ, আমি তো রোজা আছি, রোজা থেকে যদি মেডিকেট করি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? আমি তো একটু আগে একটা ইনহেলারও খেয়েছিলাম, তাহলে কি আমার রোজা হালকা হয়ে গেল? যাই হোক, এসব না খেলে আবার ম্যাচ ভুইয়া করবো কেমনে? এখন কিন্তু আগুন জ্বালাচ্ছি। আর এটা কিন্তু মেডিকিটও না, ইনহেলারও না, এটা হচ্ছে আমার হরলিক্স, বুঝেছো? এটা খেলে আমি অনেক শক্তি পাই। ঘুরাই ঘুরাই একটু দেখতেছিলাম যে এনিমি বাবা আবার পিছন থেকে রাশ করে দেয় কিনা, বাট এনিমিটা কিন্তু অনেক ভালো। পিছন থেকে রাশ করে নাই, সামনে থেকে রাশ করার জন্য উকি ঝুঁকি মারতেছিল। এর মধ্যে এনিমি আছে 15টা, আমি কিল করছি একটা। এর মধ্যে এক চান্দু দেখে আমার খেলা দেখে লুকাই লুকাই। কেউ যখন আমার খেলা লুকাই লুকাই দেখে তখন আমার অনেক বেশি লজ্জা লাগে। হাতটা কাঁপে থর থর করে, বুকটা কাঁপে ভর ভর করে। ভয়েস দিতে যে এত বেশি হাসি লাগে বলার মতো না। P19 দিয়ে রাশ করার জন্য ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে যে বাহুবলীর দ্বিতীয় পত্নী আমি। পত্নী মানে কি তোমরা কি জানো? বউ বউ। ওরে বাটপার, একটু আগে আমাকে মেরে নক করছিলি, এবার তোকে আমি ছাড়বই না। P19 দিয়ে জাতা মেরে একদম নক করে দিয়েছি। আমার সঙ্গে পাকনামি, কোনো ছাড় পাবি না। টোকেনটা নিয়ে টিমমেটকে রিভাইভ দিব। ওমা, এটা কি হলো? আমি না একটু আগে কয়েন নিয়ে দৌড় মারছিলাম। সব আমার নেটের দোষ। তোমরা ভাবো আমি খেলতে পারি না, তোমরা জাস্ট ওই ভিডিওটা স্কিপ করে, সরি ওই যে টেনে টেনে দেখে না, ওই টেনে টেনে দেখে একটু বলো তো এখানে আমার দোষ কি ছিল? আমি তো ঠিকই টোকেন আনতে গেছিলাম। এনিমিরও তো একটু বোঝা উচিত ছিল আমার নেট ছিল না। সবাই সুযোগের সদ্ব্যবহার করে, দূর ও ভালোই লাগে না।